সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ত্রিকোণমিতিক কোণ পরিমাপ চ্যাপ্টারটা। তো কেবলমাত্র উদাহরণগুলোই আলোচনা করব। তোমরা বইয়ের উদাহরণগুলো খুলে দেখতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করছি। দেখো, উদাহরণ নাম্বার উপপাদ্য নাম্বার 1-এ যেটা দেওয়া আছে যে প্রমাণ করো যে এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি কীভাবে। বলছে মনে করো কোনো বৃত্তের কেন্দ্র ও, তাহলে এই যে একটা যেটা বৃত্ত দেওয়া আছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, যার ব্যাসার্ধ ও এ সমান হচ্ছে আর। এখন ব্যাসার্ধ আর এর সমান করে আমরা এ বি চাপটা কেটে নিয়েছি। ঠিক, কেটে নাও এবং ও বি যুক্ত করো চিত্র নম্বর এটাতে। ঠিক আছে, স্পষ্টতই এ ও বি এক রেডিয়ান, কারণ কি তুমি যখন ওই এ ব্যাসার্ধের সমান করে এ বি হচ্ছে তোমার একটা বৃত্ত চাপ কেটে নিবে, অর্থাৎ আর ব্যাসার্ধ সম্পন্ন যদি একটা আর চাপ একটা যদি বৃত্ত চাপ আঁকো, তো বৃত্তের কেন্দ্রে এক রেডিয়ান কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, যেহেতু যেহেতু বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতি এবং পূর্ণবৃত্ত অর্থাৎ বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন করে, তার জন্য দেখো কেন্দ্রস্থ কোণ এ ও বির ক্ষেত্রে এ ও বির জন্য কত হচ্ছে এ ও বি বাই চাপ বৃত্তের কেন্দ্রস্থ কোণের সঙ্গে আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি তোমার হচ্ছে এ ও বি সমান হচ্ছে কি বা এক রেডিয়ান, তার সঙ্গে আমরা 360 ডিগ্রি করলাম আর চাপ এ বির সঙ্গে পরিধির অনুপাত করলাম। ক্লিয়ার? তো কেন্দ্রস্থ কোণটা আমাদের কত হয়েছে এক রেডিয়ান, আর চাপ হচ্ছে আমাদের এ বি সমান আর, আর ব্যাসার্ধের জন্য হয়েছে আর হচ্ছে 360 ডিগ্রি, আর পরিধি সমান কত 2 পাই আর। ক্লিয়ার? তো তাহলে এক রেডিয়ান সমান কত হচ্ছে আর বাই 2 পাই আর ইন্টু 360 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বাই কত হচ্ছে না পাই হচ্ছে। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি বাই পাই তোমার 180 ডিগ্রি হচ্ছে 2 ইন্টু 90। তাহলে আমাদের কত হচ্ছে এক রেডিয়ান সমান 2 পাই বাই 2 ইন্টু সমকোণ 90 ডিগ্রিটাকে আমরা লিখে দিচ্ছি সমকোণ বাই পাই সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এক রেডিয়ান হচ্ছে আমাদের ধ্রুবক কোণ, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এক রেডিয়ান ধ্রুবক কোণ যদি প্রমাণিত পরীক্ষা আসে তোমরা এটা অ্যান্সার করবে। ঠিক আছে, নেক্সট এতে দ্রষ্টব্যগুলো কী আছে। এক রেডিয়ান সমান, আমরা এক রেডিয়ান সমান কী দেখতে পাচ্ছি যে এক রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ, তাহলে 2/পাই সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এক রেডিয়ান সমান 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 মানে 180 ডিগ্রি বাই পায়ের ভ্যালু কত 3.14159 দিয়ে আমরা বস করিয়ে কত পেলাম যে 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম পরীক্ষাগুলো শর্ট কোশ্চেনে দেয়। ঠিক আছে, তারপরে এক রেডিয়ান সমান হচ্ছে কি 2/পাই সমকোণ, তাহলে টু বাই পাই সমান টু সমকোণ মানে কত 180 ডিগ্রি বাই পাই। তাহলে 180 ডিগ্রি সমান কত হচ্ছে পাই রেডিয়ান। পায়ের সঙ্গে 1 ডিগ্রি 1 রেডিয়ানটা গুণ করো, তাহলে পাই রেডিয়ান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান কত পাই বাই 180 সমান কত, তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান পেলে না 0.017453 রেডিয়ান প্রায়। ক্লিয়ার? নেক্সট, তিনটি পদ্ধতির পারস্পরিক সম্পর্ক রিলেশন অ্যামাং দ্য থ্রি সিস্টেম। আমরা যদি 90 ডিগ্রি সমান এক সমকোণ, এটা তো জানতাম 90 ডিগ্রি সমান এক সমকোণ, তাহলে 180 ডিগ্রি সমান কী হবে 2 সমকোণ। আবার 100 গ্রেড সমান এক সমকোণ, তাহলে 200 গ্রেড সমান 2 সমকোণ। ক্লিয়ার? আর পাই রেডিয়ান সমান 2 সমকোণ, সুতরাং 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। মনে করো একটি নির্দিষ্ট কোণের ষষ্ঠিক পরিমাণ ডি ডিগ্রি, শতক পরিমাণ জি গ্রেড এবং বৃত্তীয় মান আর সি। ঠিক আছে, আর সি। তো এবারে রিলেশন দেখো, তাহলে 90 ডিগ্রি সমান এক সমকোণ, তাহলে 1 ডিগ্রি সমান 1/90 ডিগ্রি, তাহলে ডি ডিগ্রি সমান কত হবে ডি/90 সমকোণ। তাহলে 100 গ্রেড সমান এক সমকোণ, তাহলে 1 গ্রেড সমান 1/100 সমকোণ, তাহলে জি গ্রেড সমান কত হবে জি/100 সমকোণ। এবারে আমরা সমান করে দিচ্ছি, আর হচ্ছে এক রেডিয়ান সমান কত হচ্ছে না 2/পাই সমকোণ, কারণ কি পাই রেডিয়ান সমান 2 সমকোণ আমরা জানতাম। তাহলে পাই আর সি সমান কত হচ্ছে না 2r/পাই সমকোণ। এবারে তিনটা আমাদের সমান করে দিলাম। ঠিক আছে, যে ডি/90 সমানই হচ্ছে কি জি/100 সমানই হচ্ছে 2r/পাই। এবারে নিচে ওই 2r আছে ওটাকে আরে আমরা কনভার্ট করার জন্য নিচে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে কি ডি/180 হয়ে গেল, 90-এর সঙ্গে 2 গুণ হলে কত হচ্ছে 180। জি এর নিচে 100 আছে, তাহলে 200 হয়ে গেল, আর 2/r/পাই। ঠিক আছে, তাহলে আমাদের রিলেশনটা আছে কি ডি/180 জি বাই 200 আর হচ্ছে r/পাই। ঠিক আছে, নেক্সট উপপাদ্য নাম্বার 2, প্রমাণ করো যে কোনো বৃত্তের চাপ এবং ব্যাসার্ধের অনুপাত ওই চাপ সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানের সমান। ঠিক আছে, অর্থাৎ কোনো বৃত্তের একটা যদি চাপ আঁকা হয়, এই যে আমাদের চাপটা আছে,
দেখো আমি প্রমাণটা বলছি তাহলে বুঝতে পারবে। মনে করো এ ও বি, এ ও বি হচ্ছে আমাদের একটি প্রদত্ত কোণ, এ ও বি একটা প্রদত্ত কোণ। এখন ও বিন্দুকে কেন্দ্র করে একটি ও বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে বৃত্ত অঙ্কন করা হয়েছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, যে ও এক্স ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, বা ও কিউ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। মনে করো বৃত্তটি ও এ এবং ও বি সরলরেখাকে যথাক্রমে এক্স এবং পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এই যে ও এ আমাদের একটা, ও এ একটা সরলরেখা এবং ও বি একটা সরলরেখা, কোথায় কোথায় ছেদ করেছে বৃত্তকে, এক্স বিন্দুতে এবং পি বিন্দু ছেদ করেছে। স্পষ্টত এক্স পি, এই যে এক্স আর পি, এক্স পি চাপের সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ হচ্ছে কত না এক্স ও পি, এক্স ও পি। এই যে এক্স পি চাপ, এই যে এক্স আর এখানে যে পি, দুটো যে চাপ রয়েছে, এক্স থেকে পি পর্যন্ত যে চাপটা হয়েছে সেটার কেন্দ্রস্থ কোণ কত এক্স ও পি। তাহলে এক্স ও পি এখন বৃত্তটির ব্যাসার্ধের সমান করে, ও বৃত্তটি ব্যাসার্ধের সমান, অর্থাৎ ও এক্স এর সমান করে, বা ও ও ও এক্স এর সমান করেই আমরা হচ্ছে এক্স কিউটা টানবো। দেখো সেটাই বলা আছে। এখন বৃত্তটি ব্যাসার্ধের সমান করে এক্স কিউ চাপ কেটে নাও এবং ও কিউটা যুক্ত করা আছে। এক্স কিউ টানার পরে ওই যে ও বিন্দুটা পেলাম, কিউ বিন্দুটা পেলাম, সেই কিউ বিন্দুটার সঙ্গে আমরা ও বিন্দুটাকে যুক্ত করলাম। ক্লিয়ার? সুতরাং এই কোণটা তো নিশ্চয়ই পায়ে সমান হচ্ছে 1 রেডিয়ান হবে, কারণ কি ও ও এক্স হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সমান করে আমরা একটা কি বৃত্তচাপ চেনেছি, সেটা কি না এক্স কিউ আমরা একটা বৃত্তচাপ চিনি, তাহলে কেন্দ্রে নিশ্চয়ই কি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। সেটাই দেখো, তাহলে এক্স ও কিউ সমান হচ্ছে 1 রেডিয়ান, তাহলে এক্স ও কিউ সমান 1 রেডিয়ান। যেহেতু কোনো বৃত্তে দুটি চাপের অনুপাত তাদের দ্বারা উৎপন্ন সমকোস্থ কেন্দ্রস্থ কোণের অনুপাতের সঙ্গে সমান। আবার বলছি, যেহেতু কোনো বৃত্তে চাপের অনুপাত, এই যে চাপ দুটোর অনুপাত তাদের দ্বারা উৎপন্ন সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই যে এক্স ও পি, অর্থাৎ এক্স পি কোণ দ্বারা কি কোণ উৎপন্ন হয়েছে, কোণটা উৎপন্ন হয়েছে এই যে এক্স পি চাপের দ্বারা, এই যে এখানে এক্স আর এখানে পি চাপের দ্বারা কোণ উৎপন্ন হয়েছে না, এক্স ও পি কোণ উৎপন্ন হয়েছে সেটা লেখা হয়েছে। আর এক্স এক্স কিউ এই যে এক্স কিউ চাপের দ্বারা কোণ উৎপন্ন হয়েছে, রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে, সেটা কি না এক্স কিউ 1 রেডিয়ান। অর্থাৎ এক্স ও পি সমান, অর্থাৎ এক্স ও পি বাই 1 রেডিয়ান সমান হচ্ছে কি, চাপটা হচ্ছে কি এক্স পি বাই ব্যাসার্ধ হচ্ছে ও এক্স ব্যাসার্ধ, বা ও কিউ তুমি যেটা যে কোনো লিখতে পারো, কারণ কি ও এক্স এবং ও কিউ সমান। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে না এক্স ও পি সমান চাপ চাপ এক্স পি বাই ব্যাসার্ধ ও এক্স ইন্টু 1 রেডিয়ান সমান হচ্ছে কি চাপ এক্স পি বাই ব্যাসার্ধ ও এক্স রেডিয়ান। তাহলে এক্স ও পি এর বৃত্তীয় মান সমান এক্স ও পি রেডিয়ান, বৃত্তীয় মানটা কী হবে, এক্স ও পি এর বৃত্তীয় মান সমান চাপ বাই ব্যাসার্ধ, কারণ কি রেডিয়ানটা তুলে দিলেই বৃত্তীয় মানটা পেয়ে যাবো আমরা। তাহলে এক্স ও পি এর বৃত্তীয় মান চাপ বাই ব্যাসার্ধ। এবারে এক্স ও পিটাকে যদি আমরা থিটা ধরে নিই, ঠিক আছে, যেহেতু বৃত্তীয় মান মানে কি থিটা, আর যদি আমরা কোণ ধরতাম, যদি যদি ষষ্ঠিক মান ধরতাম, এটা বৃত্তীয় মান, ষষ্ঠিক মান হচ্ছে আলাদা, ষষ্ঠিক মান যেমন 60 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো, আর বৃত্তীয় মানটা হচ্ছে তোমার পাই/2 পাই/5 পাই/6 এরকম। ঠিক আছে, 30 ডিগ্রি সমান পাই/6। তাহলে এক্স ও পি এর বৃত্তীয় মান থিটা, তাহলে চাপ হচ্ছে এক্সপিটা হচ্ছে এস, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও এক্স সমান আর হলে থিটা সমান এস/আর, তাহলে এস সমান আর থিটা, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, অর্থাৎ কোনো বৃত্তের যদি এইভাবে মনে রাখবে, শর্টকাটে বলছি, কোনো বৃত্তের এই যে ও এক্স ব্যাসার্ধ, যদি ও এক্স ব্যাসার্ধ সমান করে ওই ও এক্স কিউ, যদি আমরা একটা বৃত্ত চাপ নিই এবং বৃত্তের কেন্দ্রে যদি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তখন তাদের মধ্যে রিলেশন এস সমান আর থিটা, অর্থাৎ এস হচ্ছে কি না এক্স কিউ হচ্ছে আমাদের এস, আর হচ্ছে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে, আর ও এক্সটা হচ্ছে আর, তাহলে এস সমান আর থিটা। ক্লিয়ার? নেক্সট দেখো এদের সংক্ষিপ্তকরণ বা সামারাইজেশন দেওয়া আছে। কি বলেছে, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে সম্মুখস্থ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। এই করলাম, কোনো বৃত্তের একটা ব্যাসার্ধের সমান করে একটা সমান চাপ নিয়ে নিবে, দিয়ে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তার 1 রেডিয়ান। অর্থাৎ যে ও এক্স ব্যাসার্ধ সমান করে এক্স কিউ হচ্ছে আমাদের বৃত্তচাপ নিয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, সেটাই বলা আছে। ঠিক আছে, নেক্সট 1 রেডিয়ান হচ্ছে কি ধ্রুবক কোণ, আমরা প্রমাণ করলাম একটু। 1 রেডিয়ান সমান হচ্ছে কি, আমরা জানি যে পাই/রেডিয়ান সমান 2 সমকোণ, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ সমান 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড, আর 90 ডিগ্রি সমান 100 গ্রেড সমান হচ্ছে কি পাই/2 রেডিয়ান, আর পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, বা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। ঠিক আছে,
নেক্সট, একটি নির্দিষ্ট কোণের ষষ্ঠিক পদ্ধতিতে ডি ডিগ্রি, একটি নির্দিষ্ট কোণের ষষ্ঠিক পদ্ধতিতে ডি ডিগ্রি, শতক পদ্ধতিতে জি গ্রেড এবং বৃত্তীয় পদ্ধতিতে আর 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 সি হলে ডি বাই 180 সমান জি বাই 200 সমান আর বাই পাই। এই রিলেশনটা মনে রাখবে, এটা দিয়ে অনেক অঙ্ক হয়। ঠিক আছে। নেক্সট, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর এবং ব্যাস ডি হলে বৃত্তের পরিধি সমান কী হয়? বৃত্তের পরিধি সমান 2 পাই আর, তাহলে ডি সমান তো 2 আর, তাহলে টু পাই রয়েছে, তাহলে ডি সমান 2 আর হয়ে গেল, তাহলে 2 পাই আর হয়ে গেল অ্যান্সার আমাদের, যেখানে হচ্ছে পাই ধ্রুবক এবং পায়ের স্থূল মান হচ্ছে 22/7 এবং অধিকতর স্থূল মান শুদ্ধ মান, স্থূল মান হচ্ছে পাই/7 এবং অধিকতর শুদ্ধ মান হচ্ছে 3.14159। ক্লিয়ার। নেক্সট, কোনো কোনো কোণের পরিমাপ বৃত্তীয় এককে অর্থাৎ রেডিয়ানে থাকলে অনেক সময় তা উল্লেখ করতে হয় না। যেমন হচ্ছে কি, যেমন পাই 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 পায়ের মাথায় যে সি রয়েছে, পাই সি বাই টু মানে পাই রেডিয়ান বাই সি, অধিকাংশ ক্ষেত্রে পাই/2 লেখা হয়। ঠিক আছে, তখন আর সিটা আর লেখা হয় না। ঠিক আছে। সুতরাং কোন পরিমাপের একক উল্লেখিত না থাকলে তা বৃত্তীয় এককে এবং রেডিয়ানে আছে ধরে নেবে। উদাহরণস্বরূপ, কোনো কোণের পরিমাপ 2 বললে তা কোনো কোণের পরিমাপ 2 মানে যে বৃত্তীয়তে বলা হয় বললে তা 2 ডিগ্রি 2 রেডিয়ান ধরবে। আর পাই/6 বললে পাই রেডিয়ান বাই 6 বুঝবে। লক্ষ্য করো, পাই/4 পরিমাপের কোণ পাই রেডিয়ান বাই 4, অর্থাৎ পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। কারণ কি, 1 রেডিয়ান 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 180/4 সমান 45 ডিগ্রি। অর্থাৎ পাই/4 পরিমাপ যদি আমাদের এতে বলে ষষ্ঠী পদ্ধতিতে, তখন এইভাবে কন্ট্যাক্ট করে দেবে। ঠিক আছে, পাই/4-এর সঙ্গে 180 গুণ করে দেবে, তাহলেই আমাদের ডিগ্রিতে চলে আসবে। ক্লিয়ার। বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বোঝ করে দিবে, তাহলে এসে যাবে। ঠিক আছে। তারপরে দেখো, এস দৈর্ঘ্য সম্পন্ন চাপ যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে এস সমান আর থিটা হবে। সেটাই হচ্ছে আমরা একটু আগে প্রমাণ করছিলাম। নেক্সট, আমরা উদাহরণগুলো আলোচনা করব। যে কী দিয়েছে, 90 ডিগ্রি 20 মিনিট 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড কোণকে সমকোণ এককে প্রকাশ করতে বলেছে। দেখো, সমকোণ মানে কি, 90 ডিগ্রি মানে কি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, সেখানে হচ্ছে শুধু ডিগ্রি থাকবে, সেখানে কোনো রকম মিনিট বা সেকেন্ড থাকবে না। তাহলে 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড রয়েছে, সেখান থেকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে আসবো। তাহলে প্রথমে আমাদেরকে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, 20 ডিগ্রি প্লাস, তাহলে আমরা সেকেন্ডটাকে মিনিটে পরিণত করি, তাহলে 20 মিনিটে নিয়ে আসছি, মানে মিনিটের জায়গায় নিয়ে আসছি টোটালটাকে। তাহলে 20 পূর্ণ 48/60, 48/60, কারণ কি, 48 সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে আসবো, মানে 60 দিয়ে ভাগ করবো। তাহলে 20 × 48/60 60 সমান হচ্ছে কত? তাহলে 90 + 60, এটা দিয়ে আমরা 12 দিয়ে কাটো, 4 × 48, 5 × 60, উপরে 4 নিচে 5, তাহলে 5 × 20 100, আর হচ্ছে উপরে 4, তাহলে 104/5 কত হচ্ছে? মিনিট হয়ে গেল। এবারে মিনিটটাকে আমরা কিসে পরিণত করবো? ডিগ্রিতে পরিণত করবো, মানে আরও 60 দিয়ে ভাগ করবো। তাহলে 90 পূর্ণ 104/5-এর সঙ্গে নিচে 60 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কাটাকাটি করে কত আসছে? আমাদের 6776/75 × 90 সমকোণ সমান 1/13/3375 সমকোণ। ক্লিয়ার। নেক্সট, উদাহরণ 2-এ কী বলেছে, 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ডকে বৃত্তীয় এককে প্রকাশ করতে হবে। এইটা আমরা কিসে পরিণত করলাম? সমকোণ মানে হচ্ছে ষষ্ঠীকে পরিণত করলাম। এবারে হচ্ছে বৃত্তীয়তে পরিণত করতে হবে, মানে কি রেডিয়ানে থাকবে, তাই তো। তো এখানে 60 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড রয়েছে, প্রথমে তাহলে 51 সেকেন্ডকে আমরা কিসে পরিণত করবো? মিনিটে পরিণত করবো, মানে কি 51/60 করতে হবে। তাহলে 60 ডিগ্রি প্লাস 14 ইন্টু 51/60 মিনিট করলাম। ক্লিয়ার। তাহলে 60 ডিগ্রি, এবারে ওটা 51/60কে আমরা হচ্ছে আমরা ঠিক এইভাবে যেভাবে করতে হয়, 14-র সঙ্গে 60 গুণ করবে, দিয়ে 51 যোগ করবে, দিয়ে আমাদের কত আসছে? 297/20 মিনিট। ক্লিয়ার। তাহলে এইটাকে এবারে হচ্ছে ডিগ্রিতে পরিণত করবো, তাহলে ডিগ্রিতে পরিণত করলে আমাদের কত আসছে? এত ডিগ্রি আসছে। তাহলে এত সমকোণ কাটাকাটি করে এবারে এত সমকোণ হয়েছে। এবারে হচ্ছে তোমার এক সমকোণ সমান হচ্ছে কি, পাই/2 রেডিয়ান। কারণ কি, ইন্টু 1/90 করা আছে, 400 × 90 সমান হচ্ছে কত ডিগ্রি? ডিগ্রিতে ছিল ডিগ্রি সমান, যেহেতু 90 ডিগ্রি সমান এক সমকোণ, 90 ডিগ্রি সমান এত সমকোণ, তাহলে এত ডিগ্রি সমান 90, যে এখানে দেওয়া আছে ব্র্যাকেটে, 90 ডিগ্রি সমান এক সমকোণ আমাদেরকে অলরেডি কোথায় পরিণত করতে হবে কোথায়? রেডিয়ানে পরিণত করতে হবে। তো মানে আমাকে সমকোণ, আমরা জানি কি, দুই সমকোণ সমান পাই রেডিয়ান, তাই তো। 2 সমকোণ সমান যদি পাই রেডিয়ান হয়, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়, তাহলে আমাকে অ্যাট ফার্স্ট কিসে পরিণত করতে হবে? ডিগ্রিতে পরিণত করতে হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান,
বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি বলাটা ভুল, পাই রেডিয়ান সমান 2 সমকোণ বলতে হবে, মানে ডিগ্রি থেকে আমাকে সমকোণে কনভার্ট করতে হবে প্রথমে। তাহলে ডিগ্রি ছিল, আমাকে সমকোণে কনভার্ট করলাম, তাহলে ডিগ্রি আর সমকোণের মধ্যে রিলেশনটা কি? 90 ডিগ্রি সমান 1 সমকোণ, তাহলে এত ডিগ্রি সমান কত হবে? 1/90 দিয়ে গুণ করলাম, তাহলে 1/90 যে 400 নিচে 90 দিয়ে গুণ করেছি, সমকোণ পেয়ে গেছি। তাহলে আমাদের কাটাকাটি করে আসছে কত না 2811/4000 সমকোণ। ক্লিয়ার? তাহলে সমকোণ থেকে আমাদের কিসে পরিণত করতে হবে? সমকোণ থেকে আমাকে এবারে পরিণত করবো রেডিয়ানে। তাহলে আমাদের 1 সমকোণ সমান কত না π/2 রেডিয়ান। তাহলে π/2 দিয়ে গুণ করে দিই, দিয়ে এককটা কী করলাম? রেডিয়ান করলাম। ক্লিয়ার? তাহলে রেডিয়ান একক করার পরে তাহলে 2811π/400 ইন্টু এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে 8000। ঠিক আছে, এটা 8000 হবে না 800 হবে, 400-র সঙ্গে 2 গুণ করলে তো 800 হয়, এখানে 8000 করা আছে, অ্যান্সারটা ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত রেডিয়ান আসলো না 2811π/800 রেডিয়ান। ক্লিয়ার? নেক্সট উদাহরণ 3-এ কী বলেছে? একটি কোণের বৃত্তীয় পরিমাপ π/8। তাহলে π/8 হচ্ছে কি বৃত্তীয় পরিমাপ, আর ষষ্ঠিক হলে সেটা ডিগ্রিতে থাকতো। তো ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করো। তাহলে আমরা কি জানি π/8 সমান হচ্ছে পাই রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান π/, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা 180 ডিগ্রি বা 2 সমকোণ সমান, 2 সমকোণ সমান আমরা জানি পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বোস করে দিলাম, বা 2 সমকোণ, তাহলে সমকোণের জায়গায় 90 ডিগ্রি বোস করাতে পারো। তাহলে 2 × 190 সমান হচ্ছে 180 আসবে। তাহলে একবারে আমরা বোস করে দিলাম যে পাই রেডিয়ান সমান 180/8। তাহলে 180 ডিগ্রি 180/8 সমান হচ্ছে আমাদের 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, নেক্সট কী বলছে? একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাপ ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণের পরিমাপ ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। আমরা জানি যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, যে কোনো বহুভুজ মানে সেটা হতে পারে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। ঠিক আছে, তো অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র হচ্ছে 2 × বহুভুজের সংখ্যা -4 সমকোণ। তাহলে সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা 5, তাহলে বহুভুজের বাহুর সংখ্যার জায়গায় 5 বস করা হতে হচ্ছে 2 × 5 - 4 সমকোণ। তাহলে 5 × 2 মানে 10 - 4 মানে 6 সমকোণ। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে আমাদের 6 সমকোণ। আর যেহেতু আমাদের পঞ্চভুজ মানে কি 5টা বাহু রয়েছে, তাহলে প্রত্যেকটা কোণ পাওয়ার জন্য কি প্রত্যেকটা বাহু দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ 6/5 সমকোণ হয়ে গেল। তাহলে সুষম পঞ্চভুজের প্রত্যেক অন্তঃকোণের সমষ্টি কত হচ্ছে? প্রত্যেক অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের ষষ্ঠিক পরিমাণ। এটা তো সমকোণে ছিল, সমকোণের জায়গায় 90 ডিগ্রি করে দাও। ষষ্ঠিক মানে কি ডিগ্রিতে আনাতো নাকি? তাহলে ডিগ্রিতে নিয়ে আসার জন্য আমরা সমকোণের জায়গায় 90 গুণ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 5×8 = 90, আর 6×18 হচ্ছে 108। তাহলে 108 ডিগ্রি আমাদের অ্যান্সার। আর বৃত্তীয় পরিমাপটা কত হবে? বৃত্তীয় পরিমাপ আমাদের এত সমকোণ সমান, সরি 2 সমকোণ সমান 100 পাই রেডিয়ান। তাহলে এখন হচ্ছে আমাদের এত π/2 সমকোণ সমান কত? π/2 সমকোণ সমান হচ্ছে π/2 রেডিয়ান হয়ে যাবে। তাহলে সেইটাই হচ্ছে 6/5 × π/2 রেডিয়ান করা হয়েছে π/2, তা হোল রেডিয়ান হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি 3π/5 রেডিয়ান। ক্লিয়ার? নেক্সট, একটি ত্রিভুজের কোণগুলি সমান্তরাল প্রগতিতে আছে এবং ত্রিভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুটি অনুপাত 2:3। ত্রিভুজের কোণ 3টি রেডিয়ানে প্রকাশ করো। মনে করো ত্রিভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটি যথাক্রমে 3x এবং 2x রেডিয়ান। যেহেতু কোণ 3টি সমান্তরাল প্রগতিতে আছে, সুতরাং ত্রিভুজের তৃতীয় কোণটির পরিমাপটা হবে দুটো কোণের সমষ্টি/2, তাহলে 5x/2 রেডিয়ান। তাহলে তিনটা কোণ পেয়ে গেছে, তাহলে তিনটা কোণের সমষ্টি কত হবে না পাই হবে। তাহলে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি 180, তাহলে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 15x/2। তাহলে x সমান হচ্ছে কি 2π/15। ঠিক আছে, তাহলে কোণ তিনটির পরিমাপ যথাক্রমে 2x, 5x/2 আর 3x রেডিয়ান। তাহলে আমাদের এখানে বোস করাবো x এর ভ্যালুগুলো। তাহলে এই যে এখানে x এর মান বোস করিয়ে পেয়েছি আমাদের 4x/15, 3π/3 আর হচ্ছে 2π/5। নেক্সট কী বলেছে? দুটি কোণের সমষ্টি 1 রেডিয়ান ও তাদের অন্তর 1 ডিগ্রি, কোন দুটি ডিগ্রিতে নির্ণয় করো। দুটি কোণের সমষ্টি দিয়েছে আমাদের 1 রেডিয়ান, তাদের অন্তর 1 ডিগ্রি। তাহলে একটা দিয়ে দিয়েছে রেডিয়ান মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, একটা হচ্ছে 1 ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতি দেওয়া আছে।
কোণ দুটি ডিগ্রিতে নির্ণয় করতে হবে। তাহলে মনে করো কোণ দুটি যথাক্রমে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি, এক্স গ্রেটার দেন ওয়াই। প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমাদের ওয়াই, কারণ কি ওয়ান, কারণ কি দুটি কোণের অন্তর সমান 1 ডিগ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 1। তাহলে 180 ডিগ্রি সমান কত না পাই রেডিয়ান, 180 ডিগ্রি পাই রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে, এক্স ডিগ্রি সমান আমরা কি জানি, দুটো কোণ ধরে নিয়েছি ডিগ্রিতে, সেটা হচ্ছে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান পাই পাই এক্স বাই 180 রেডিয়ান, তাহলে ওয়াই ডিগ্রি সমান পাই ওয়াই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে দুটো রেডিয়ানের সমষ্টি কত বলেছে, 1 রেডিয়ান। দুটো রেডিয়ান করে সমষ্টি তো নিশ্চয়ই 1 রেডিয়ান হবে। তার মানে দেখো পাই এক্স বাই 180 প্লাস পাই ওয়াই বাই 180 সমান 1 রেডিয়ান, মানে 1 করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে দেখতে পাচ্ছ, এক্স প্লাস ওয়াই সমান 180 বাই পাই। ক্লিয়ার? তাহলে এই দুটো ধারণা ক্লিয়ার হয়েছে যে তাদের অন্তর 1 ডিগ্রি হলে তখন এক্স মাইনাস ওয়াই সমান 1, আর দুটো রেডিয়ানের সমষ্টি যেহেতু 1, তার মানে আমাকে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করতে হবে। তাহলে রেডিয়ানে পরিণত করলাম এবং রেডিয়ানের যোগফল সমান 1 করলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি পাই, 180 বাই পাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে কী বলতে পারি, 1 নম্বর 2 নম্বর থেকে এক্স প্লাস এক্স 2x সমান হচ্ছে কি 1 প্লাস 180 বাই পাই। তাহলে এক্স সমান কত হচ্ছে 1/2 প্লাস 180কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 90, আর নিচে পাই ছিল পাই, তাহলে 90 বাই পাই প্লাস 1। এক্স সমান একটা ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, আর ওয়াই সমান হচ্ছে জাস্ট হচ্ছে 2 মাইনাস 1 করে দাও, তাহলে হচ্ছে 2y সমান 180 মাইনাস পাই বাই 1, 180 মাইনাস পাই মাইনাস 1। তাহলে ওয়াই সমান হচ্ছে কত হচ্ছে 90/2 মাইনাস 1 মাইনাস হাফ। ঠিক আছে, সুতরাং কোণ দুটি যথাক্রমে 90 বাই পাই প্লাস হাফ ডিগ্রি প্লাস 90/2 মাইনাস হাফ ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুটি কোণ হবে। ঠিক আছে, নেক্সট বলছে কি কোনো একটি চতুর্ভুজের কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে যদি ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান সংখ্যা এবং বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যার অনুপাত পাই। তাহলে ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান সংখ্যা, মনে রাখবে ক্ষুদ্রতম কোণ রেডিয়ান সংখ্যা এবং বৃহত্তম কোণের ডিগ্রি সংখ্যার অনুপাত, অর্থাৎ রেডিয়ান মানে আমাদের বৃত্তীয় পদ্ধতি, আর ডিগ্রি বা ষষ্ঠিক পদ্ধতির অনুপাতটা দেওয়া আছে পাই/1260 হয়। তবে কোণগুলি রেডিয়ানে নির্ণয় করি। যেহেতু কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে, মনে করি কোণগুলির পরিমাপ যথাক্রমে a-3b, a-b, a+b, a+3b। ক্লিয়ার? রেডিয়ানে যেহেতু রয়েছে, তার মানে আমাদেরকে রেডিয়ানে ধরতে হবে। এই যে বলেছে যে ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে, আবার কোণগুলোকে রেডিয়ানে নির্ণয় করতে হবে, তার জন্য আমরা রেডিয়ানে ধরে নিলাম যে ক্ষুদ্রতম কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে এবং কোণগুলি যথাক্রমে a-3b, a-b, a+3b, a+3b, a+b, a+3b রেডিয়ান। আবার চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে a-3b, চারটি কোণের সমষ্টি, চারটি কোণকে যোগ করে দাও সমান 2 পাই। তাহলে 4a সমান 2 পাই, তাহলে a সমান পাই/2। তাহলে a সমান পাই/2, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবারে বলো আমার দিকে বৃহত্তম কোণটির ডিগ্রিতে বলেছে তো, কিন্তু আমরা বৃহত্তম কোণটি কিসে ধরেছি, a+3bকে আমরা কি রেডিয়ানে ধরেছি, আমাদেরকে কোথায় কনভার্ট করতে হবে, ডিগ্রিতে। তার জন্য দেখো a+3b রেডিয়ান সমান কত ডিগ্রি সেটা বার করার চেষ্টা করেছি। আমরা জানি যে 1 রেডিয়ান সমান কত, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই, 180 ডিগ্রি পাই। তাহলে a+3b রেডিয়ান সমান কত, a+3bটা গুণ করে দেবো, তাহলে ডিগ্রিতে পেয়ে যাবো। তাহলে 180 ইন্টু a+3b বাই পাই ডিগ্রি, তাহলে a-3b। দেখো এবারে হচ্ছে দেখো কী বলেছে, তাহলে ডিগ্রিতে পেয়ে গেছে দ্বিতীয় কোণটা, বৃহত্তম কোণটি ডিগ্রিতে পেয়ে গেছে, আর ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে আমরা ধরেইছিলাম। ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান কোণটা a-3b, তাহলে a-3b বাই 180 ইন্টু a+3b বাই পাই সমান হচ্ছে কি পাই/160, পাই/160। তাহলে পাই ইন্টু a-3b সমান 180 ডিগ্রি ইন্টু a+3b সমান পাই/160, পাই/1260। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান এবং বৃহত্তম কোণটির ডিগ্রি অনুপাত পাই/1260, সেটা আমরা করতে পারলাম। এবার এইটার ক্যালকুলেশন আমরা করে দিলেই আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে আমরা কাটাকাটি করে পেলাম a+3b সমান 7 ইন্টু a-3b। তাহলে 3b প্লাস 3b, এখানে 3b ছিল, আর 7-এর সঙ্গে 3 গুণ করলে 21b, ওই ডান পাশে রয়েছে, বাঁ পাশে আসলে 21b প্লাস হয়ে গেল সমান 7-এ, এ পাশে প্লাসে ছিল ও পাশে গেলে মাইনাসে হয়ে গেল। ঠিক আছে, তাহলে 24b, 21 3 24b ইজিক্যাল টু 7 মাইনাসে মানে 6a। তাহলে b সমান 6a/24, তাহলে a/4 হচ্ছে, তাহলে b সমান a/4। আর এ সমান দেখো এ সমান হচ্ছে কি পাই/2, এ সমান পাই/2 আমাদের আগে থেকেই বার করা ছিল, এ সমান পাই/2। ঠিক আছে, তাহলে এর ভ্যালু আমরা বস করে দিলাম, এ সমান পাই/2, তাহলে হচ্ছে পাই/8, বি সমান পাই/8। বুঝতে পারছো? তাহলে নির্ণয় কোণগুলি হবে কি,
জাস্ট এ এবং বি এর ভ্যালুগুলো বোস করে দিবে, আমাদের অ্যান্সারগুলো কত আসছে না, একটা আছে π/8, একটা আছে 3π/8, একটা 5π/8, একটা আছে 7π/8 রেডিয়ান। অ্যান্সার ক্লিয়ার। নেক্সট 8 অঙ্কটা, যদি এক সমকোণ সমান বাই এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি 9টা আলোচনা করছি তোমাদের কাছে, কতটা আছে আর। 9 অঙ্কটা আমি আলোচনা করছি। কোনো একটি কোণের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড সংখ্যার সমষ্টি হচ্ছে 43,932। কোনটি রেডিয়ানে প্রকাশ করতে হবে, ঠিক আছে। মনে করো কোনটির ডিগ্রি এককে মান ডি, মিনিট এককে মান এম এবং সেকেন্ড এককে মান এস। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড সমান 43,932। ডিগ্রি এককে কোনটির মান ডি, মিনিট এককে কোনটির মান 60 ডি এবং সেকেন্ড এককে কোনটির মান 60 × 60 ডি সমান হচ্ছে 36 ডি, ঠিক আছে। তাহলে আমরা জানি মিনিট সমান 60 ডি, সেকেন্ড সমান 360 ডি, ঠিক আছে। তাহলে এখন এক নম্বরে এস এবং এম এর মান আমরা বোস করিয়ে দেবো। তাহলে আমরা একটা শুধু ডি দিয়ে একটা সমীকরণ পেয়ে যাব, যেটা হচ্ছে কত না 3661 ডি সমান হচ্ছে এত। তাহলে ডি সমান 12। তাহলে কোণটির পরিমাপ হচ্ছে আমাদের 12 ডিগ্রি। রেডিয়ান এককে প্রকাশ যদি করি তাহলে আমাদের কত হবে, π/180 গুণ করে দাও। তাহলে 12 × 15 গুণ করলে 100 কাটিয়ে যাবে, তাহলে 180 কেটে গেল, তাহলে π/15 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এই অঙ্কগুলো পড়ে না, তোমরা একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে, বুঝতে পারবে নিজেরাই। আমি হচ্ছে এই অঙ্কটা আলোচনা করছি, 13 অঙ্কটা। দেখো, যদি L1, L2, L3 দৈর্ঘ্য সম্পন্ন চাপ R1, R2, R3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যথাক্রমে θ1, θ2, θ3 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে দেখায় যে L1, L1 প্লাস L2 প্লাস L3 দৈর্ঘ্য সম্পন্ন চাপ R1 প্লাস R2 R3 প্লাস R3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত কোণ রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো, L1 দৈর্ঘ্য সম্পন্ন চাপ R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে θ1 কোণ উৎপন্ন করলে এদের মধ্যে রিলেশন কি, θ1 সমান L1/R1, ঠিক আছে। তাহলে L সমান R1 θ1, L2 সমান R2 θ2 আর L3 সমান R3 θ3। তাহলে L1 প্লাস L2 প্লাস L3 সমান কি R1 θ1 R2 θ2 প্লাস R3 θ3। তাহলে L1 প্লাস L2 প্লাস L3 দৈর্ঘ্য সম্পন্ন চাপ R1 প্লাস R2 প্লাস R3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, থিটা সমান এল এস সমান আর থিটা। তাহলে L1 L2 আর L3 দৈর্ঘ্য এর মান কত হচ্ছে R1 θ1 R2 θ2 R3 θ3, সেটা করলাম বাই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে অ্যান্সারটা আমাদের এটাই। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে এত দৈর্ঘ্যের চাপ এল আর আর পেয়ে গেছি, তাহলে থিটা সমান L/R, থিটা সমান L/R এর মানগুলো আমরা বোস করাতে আমাদের এই অ্যান্সারটা এসে গেছে, ঠিক আছে। নেক্সট, বলছে কত দূরত্বে অর্থাৎ ও সি বার করতে বলছে, তো ব্যাসার্ধটা বার করতে বলছে, কত দূরত্বে 5 ফুট উচ্চতা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ এটা হচ্ছে এস বা এসটা দেওয়া আছে, ব্যক্তি 20 সেকেন্ড কোণ উৎপন্ন করবে। তাহলে মনে করো ব্যক্তির উচ্চতা এসি এবং ওই উচ্চতা ও বিন্দুতে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এও সি সমান 20 সেকেন্ড সমান হচ্ছে ডিগ্রিতে পরিণত করলাম, 20কে মিনিটে পরিণত করলে 60 দিয়ে গুণ করেছি, আবার মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করছি, আবার 60 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে 20/60 × 60, তাহলে হচ্ছে 20/60 ডিগ্রিতে ছিল, ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে পরিণত করে দিলাম। কারণ কি, সবসময় এই যে কেন্দ্রস্থ কোণ যেটা উৎপন্ন হয় সেটা সবসময় কিসে উৎপন্ন হয়, রেডিয়ানে বা বৃত্তীয় কোণে উৎপন্ন হয়। তাহলে হচ্ছে রেডিয়ান হয়ে গেল। ষষ্ঠত এ ও সি তো অতীব ক্ষুদ্র, সুতরাং ওসি দূরত্বের তুলনায় এসি খুব ছোট এবং ও বিন্দুকে কেন্দ্র করিয়া ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কিত হলে সি এর চাপ সি এর মধ্যে পার্থক্য খুব ছোট হবে, ঠিক আছে। তো এস সমান আর থিটা করে দাও, সেখান থেকে আমরা পেয়ে যাবো এস সমান আর থিটা করে দিলাম, দিয়ে আর সমান হচ্ছে তাহলে কত বেরিয়ে গেল আমাদের 10 মাইল 1300 গজ, ঠিক আছে। নেক্সট এবং লাস্ট অঙ্ক আমাদের বলছে, এক ব্যক্তি ঘন্টায় 10 মাইল বেগে একটি বৃত্তাকার পথে দৌড়ায়, ওই ব্যক্তি 36 সেকেন্ড সময়ে যে বৃত্তচাপ অতিক্রম করবে তা বিতরী কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বিতরী ব্যাস নির্ণয় করো। তাহলে ওই ব্যক্তি 60 × 60 সেকেন্ডে কত ফুট যাচ্ছে আমাদের, 36 সেকেন্ডে যাচ্ছে আমাদের এত ফুট, ঠিক আছে। তাহলে এত ফুট সমান হচ্ছে 528 ফুট হচ্ছে। তাহলে 528 ফুট বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করলাম। তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি, এস পেয়ে গেছি আর থিটা পেয়ে গেছি। তাহলে আর সমান পেয়ে যাবো, আর সমান হচ্ছে আমাদের কত, 540 ফুট বা 180 গজ, ঠিক আছে। তাহলে আর সমান পেয়ে গেছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2r, তাহলে 2r সমান 180 গজ, 2 × 180 গজ সমান 360 গজ, অ্যান্সারটা আমাদের 360 গজ, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এর অনুশীলনীগুলো আলোচনা করব, ঠিক আছে।
প্রশ্নমালা থেকে বহুবিকল্পী উত্তরধর্মী। তোমরা ততক্ষণ পর্যন্ত এই উদাহরণগুলো ভালো করে আবার নিজেরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাসটা শেষ করছি।